তার ভাইগো টাইগো অনেকে ছিল। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। আর আজকে আমরা ননদের বাড়িতে আছি, তো আমাদের বিকেলবেলা বেরোবার কথা ছিল, তো এখান থেকে আর বেরোনো যাচ্ছে না। কেন, অনেকবার বলা হয়েছে থাকার জন্য। তো আমি বেরিয়ে যেতাম, যেহেতু ভাগ্নিকে ভাত দেব, তো তার তো একটু জোগাড় করতে হবে, সেই জন্য আমি বেরিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু ননদ ওরা জোর করলো, তো থেকে যেতে হলো। আর এদিকে বাচ্চারা তো খুবই আনন্দ একসঙ্গে এক জায়গায় পেয়ে সবাইকে, আর আমাদেরও ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো চলো, অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কি এখানে বসো, এখানে বসো। হ্যাঁ, ওরে বাবা, তাহলে তো। আর সন্ধে এসছে বন্ধুরা, তো ঋষভের পিসি বলছে সন্ধেবেলা শিয়াল আসে, শিয়াল দেখা যায়। তো শুনে তো একটু ভয় ভয় করছে। তা আমরা এই মাচাতেও, এখানে একটা মাচা আছে, মাচায় সব বসে আড্ডা দিচ্ছে, আমরা একটুখানি আড্ডা দিলাম। তো হালকা সন্ধে সন্ধে হয়ে এসছে, এবার বাড়ির দিকে যেতে হবে। কে নেবে? উরি বাবা, কালো কুচকুচে বাবু, নিবি? ধর ধর, একটু ধর, মাথাটা ধর, একটু একটু ধর একটু। আর মাঠ থেকে আমরা চলে এসেছি, আর বাচ্চারা এখন একটু খেলছে, খাওয়া দাওয়া করছে, আর ওদের তো খুবই মজা। আর অনেক দিন পর একটু আমরা বেরোতে পারলাম, আমাদেরও ভালো লাগছে। তো অনেক আড্ডা হলো, গল্প হলো, খুব আনন্দ হলো। এটা আমরা খাই না, না ওদের দাও, আমরা শেয়ার করে খাই। ওই চিল্লাতে বারণ করেছে এরকম। এই তোদের কারোর কাছে চকলেট আছে? ডেইরি মিল্ক? হ্যাঁ আছে, দে না, যাব না, দে চলি নিয়ে আয়, রান্না করে দিয়ে সেটা খাওয়া হয়ে গেছে। না ঠিক আছে, দিয়ে দে, আবার দে, আবার দে, আমাদের শেয়ার করবে একটু একটু। প্যাকেটটা দিবি সবাই। কি জ্বালাতন, কখন খেয়েছি? হ্যাঁ রে, তুই শেষ করে দিয়েছিস এটা? ভাই তো সব খেয়ে নিস, আমাদের ঘরে দিয়েছে নিচে করে দিতে আর দেরি আছে। এই ঠামার দাদুর কাছে যা, বলবে একদম যায়নি, একা বসে রয়েছে। যা দাদুর কাছে সবাই ঘুরে যা, দাদুর জ্বালা জ্বালা দাদুর কম্বলটা একটু নিয়ে দৌড়াদৌড়ি করবি, দেখবি তোর পেছন দৌড়বে। আমার খাওয়া শেষ। খাওয়া গেছি? ওইটার ভিতর মন গেল। ভালো হয়েছে, স্কুলটা ভর্তি হয়ে গেছে। এবার তো আমার স্কুল বন্ধ হয়ে গেছে। আর কোনো কাগজ আছে? 2-3 তে নেই নাকি সেটা বলে হবে না। কি বলে তা না, ব্যাপারটা চাই ভাজা মানে কি গরম করে দেওয়া ভালো লাগে না, ঘরেই সেই ভাজে না, এই গ্রামে তো ভাজে ওরকম, দোকান দিয়ে আনলে সে তো আর কই গেছিস? স্পেশাল কিছু। আমার এখানকার মুড়িটা আলাদা। হ্যাঁ, দাদু বাচ্চা, দাদু বাচ্চা। নিষ্পলক সেই দৃষ্টি, পকেট হাতড়ে টর্চটা পেলাম না, না তোকে অথচ কিছুক্ষণ আগে ওখানে রেখেছিলাম। শরীরের নিচের অংশ অবশ হয়ে গিয়েছে, বুঝতে পারছি আমার শরীরটা কাদা। ভয় করছে। আপনি দেখতে পাচ্ছি না, দোকান থেকে বেরিয়ে আসুন। বাইরে কোথায় আসবো, চারিদিকেই তো অন্ধকার। ততক্ষণে পকেট হাতের টর্চ লাইটটা খুঁজে পেলাম। এবার শব্দটা লক্ষ্য করে লাইটটা ফেলতেই দেখি একটা লোক নদীর পাশে একটা গাছের ধারে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, হাতে ধরা বড় জাল।
অন্ধকারে হঠাৎ করে লোকটাকে দেখে গা শিউরে উঠেছিল। আমি মানে আমরা আমরা মল্লিকপুর যাব। মাছ ধরতে যাচ্ছি বাবু। ডাল দেবো। আর এখানে রাতের খাবার চলছে। মোটামুটি আমি, ভাগ্নি আর ঋষভের বাবা বসে পড়েছি, আর ওদিকে ননদ বসে পড়েছে। চলো আমরা রাতের খাবারটা সেরে নিই, আবার পরে দেখা হবে। ও তার মানে ওষুধ খাওয়া হয়ে গেছে, আর হবে না? আচ্ছা, হ্যাঁ। ও শুভ সকাল বন্ধুরা। ব্লগটা তো কাল বিকেল থেকে শুরু হয়েছে, আর এখন সকালবেলা আমরা মুখ ধুয়ে নিয়েছি, ব্রাশ করে নিয়েছি, আর রেডি হয়ে গেছি। আর অটো, ননদ একটা অটো বলেছে, সে অটো আসবে, আমরা তার জন্য আগে রেডি হয়ে গেছি। আর বাড়ির দিকে এখন যেতে হবে, আর গিয়ে মাত্র আমাদের কাজ থাকবে বাজার করা, যেহেতু আজকে ভাগ্নিকে আইবুড়ো ভাত দেবো, তার জন্য একটু সকাল সকাল বেরিয়ে গেলাম। তো গিয়ে বাজার করতে হবে, ঋষভের বাবাকে বলে দিয়েছি কী কী নিতে হবে। আর একটু চাপ হয়ে গেল, যেহেতু সকালবেলা বেরিয়ে গিয়ে বাড়িতে আগে গিয়েই আমাকে জোগাড় করতে হবে, টাইম মতো দিতে হবে। তো চলো বাড়ির দিকে যাই, আর অবশ্যই ব্লগটা দেখতে থাকো। সামনেই আমাদের অটো দাঁড়িয়ে আছে, অটো চলে এসছে, এবারে আমরা অটোতে চলে যাব। তো চলো। আমি তোর মামার হাতে দিয়েছি সোয়েটার আর টুপিটা। কি বল যাও যাও, সাইডে যাও। এইটা স্কুল, এই দিক থেকে আসেনি তোর নাম? কানে তো টুপি আছে। এনে এনে এটা মুড়ো দে, এরকম। আরে ভাই, তোর বাবা আর কি বলবো, ব্যাগ ফেলে এসছে, আমিও ভেবেছি নিয়ে নিয়েছে। এই তো, ইস খেজুরের রস আর হলো না। ছোট পিসি অনেকদিন
তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। আর আমার ফেসবুক পেজটা অবশ্যই তোমরা ফলো করে নিও। তাহলে আজকের মতন বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে।